দুর্গাপুরে ঘটনার পর মাঝে মধ্যেই দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের সামনে বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ছে। আজকে এই বিক্ষোভ নিয়ে কড়া হাইকোর্টের বিচারপতি কি নির্দেশ দিলেন, কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, অভিযোগ হওয়ার ওই হাসপাতাল সেখানে একাধিক ধর্ণা বিভিন্ন রকম ঘটেছে, তাই হাসপাতাল কর্তৃপক্ষ তারাই আজ কলকাতা করে মামলা দায়ের করে মামলা বিবেচনা করে তার জরুরি শুনানি হয় এবং তাকে 3টি নির্দেশ দেয়। অর্ণব, তোমার কথা স্পষ্ট হচ্ছে না, একটু যদি কোথাও গিয়ে কথা বলা যায়। আরো একবার বিস্তারিত তোমার কাছ থেকে জানতে চাইবো সংক্ষেপে যে আজকে বিচারপতি কি বললেন এই বিক্ষোভ নিয়ে কড়া নির্দেশ দিতে গিয়ে। অর্ণব, বুঝতে পারবেন না, দুই হাসপাতালের ওই চত্বরে একটি পুলিশ থাকবে সর্বক্ষণ এখন এবং পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা মোতায়েন করতে হবে আসানসোল পুলিশ কমিশনারকে। এবং এই পুলিশ মোতায়েন করার জন্য যদি কোনো অর্থের প্রয়োজন হয় আইনানুগ, সেই অর্থ মেটাবে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তারা জানায় যেভাবে ধর্ণা চলছে বা বিভিন্ন বিক্ষোভ হচ্ছে, তাতে তাদের হাসপাতালের চিকিৎসা পরিষেবা তার পাশাপাশি পড়ুয়ার যে পরীক্ষা রয়েছে পুরো বিষয়টাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই কলকাতা হাইকোর্টের কাছে তারা হস্তক্ষেপ প্রার্থনা করে। কলকাতা হাইকোর্ট এগিয়ে এসে এই ধরনের ধর্ণা অবস্থান যাতে নিয়ন্ত্রণ করা যায় সে বিষয়ে নির্দেশ দেওয়ার পাশাপাশি এই 3টি নির্দেশ দিয়ে বিষয়টাতে রাশ টানলো। এবং এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই যারা তদন্তকারী তারা তো ভিতরে ঢুকবেনি, হাসপাতালের ভিতরে তদন্তের প্রয়োজনে এছাড়া অন্য কেউ ঢুকতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ অনুমতি ছাড়া হবে না ভিতরে ঢোকা এবং ওখানে একটি পুলিশ পিকেট সর্বক্ষণের জন্য থাকবে, এমনটা হাইকোর্ট নির্দেশ দেখাচ্ছে। ওকে, मैं एक एमपी हूँ, मैं 20-25 लाख लोगों का प्रतिनिधि हूँ, वो मेरा कंस्टिट्यूएंसी है, मेरे को ये आधा घंटा रोक दिया। हमें राजनीतिक दल के हिसाब से नहीं आया है, मैं एमपी हूँ, एमपी इज गवर्नमेंट, तो प्राइम मिनिस्टर भी राजनीतिक दल हो जाएंगे क्या? तो सीएम भी तो राजनीतिक दल, और तो टीएमसी का रिप्रेजेंटेटिव वो कैसे आएंगी? দিল্লির একটি বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। বিদেশ মন্ত্রকের অধীনে সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে এক পড়ুয়াকে নির্যাতনের অভিযোগ, নিরাপত্তারক্ষী ওয়ার্ডেনের ধামাচাপা দেওয়ার অভিযোগ, সেই নিয়ে তুমুল বিক্ষোভ। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান। এখানে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ ঘিরে তুমুল শোরগোল। রবিবার রাতে একাই ক্যাম্পাসের ভেতরে ঘোরাঘুরি করছিলেন ছাত্রী, তখন তার উপর চড়াও হয় 4 জন। অডিটোরিয়ামের কাছে একটি নির্মাণ কাজ চলছে। অভিযোগ, সেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে ছাত্রীকে নির্যাতন করা হয়, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, গণধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। 4 অভিযুক্তর মধ্যে একজন বিশ্ববিদ্যালয়েরই নিরাপত্তারক্ষী। इट्स अ सिचुएशन ऑफ रक्षक बनने भक्षक, क्योंकि इस केस में एक गार्ड भी इन्वॉल्व था, तो कोई फायदा नहीं है इस यूनिवर्सिटी में बच्चों को पढ़ाने का। और यहाँ पे एक स्टूडेंट रिप्रेजेंटेटिव जरूर होना चाहिए, जो कि है ही नहीं। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি বিদেশ মন্ত্রকের অধীনে, এটি একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির যৌথ তহবিল থেকে চলে এই বিশ্ববিদ্যালয়। সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির ছাত্রছাত্রীরা কম খরচে পড়ার সুযোগ পান। এমন এক শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের চেষ্টার অভিযোগ। সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, তার ভেতরে এক ছাত্রী, প্রথম বর্ষের বিটেক ছাত্রী, তাকে শারীরিক হেনস্থার শিকার হতে হলো, তাকে গ্যাং রেপের চেষ্টা করা হলো। অভিযোগ জমা পড়ার 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি বা সেই গ্রেপ্তারের কথা অফিসিয়ালি জানানো হয়নি। ছাত্রছাত্রীদের অভিযোগ, প্রথমে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন ওয়ার্ডেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজে থেকে পুলিশকে কিছু জানায়নি। রবিবারের ঘটনা, পুলিশকে জানানো হয় সোমবার বিকেলে, তাও ছাত্রীর এক পরিচিত অভিযোগ জানান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গড়েছে, সেই কমিটিতে পড়ুয়াদের কোনো প্রতিনিধি রাখা হয়নি। ওয়ার্ডেনকে সাসপেন্ড করার দাবিতে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা, চলছে ক্লাস বয়কট। দিল্লিতে বর্তমানে বিজেপির সরকার। দিল্লির পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। সেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে গণধর্ষণের চেষ্টা ঘিরে রাজনীতির হাওয়া গরম। ডাবল ইঞ্জিন সরকারের ডাবল এফেক্ট। যারা বড় বড় অন্য সময় জ্ঞানের বাণী শোনান, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার নাকের ডগায় তার অধীনস্থ বিশ্ববিদ্যালয়ে যখন এই ধরনের যৌন নির্যাতনের ঘটনা ঘটে, মহিলা কমিশন ছুটে গেছে, বিজেপির নেতারা টুইট করেছে,
এটাই বিজেপির চরিত্র। এদের নেত্রীরা যখন বড় বড় কথা বলে, মহিলা কমিশন এখন কোথায় থাকে? মহিলা কমিশন এবার চুপ। দিল্লিতে যদি অত্যাচার হয় তাহলে দিল্লির মানুষরা নামবে, কন্ডেম করবো না এই মানসিকতা কিন্তু আমাদের নেই। কিন্তু ক্রাইম হলে না সেখানে শাস্তিটা হয়, সেখানে বাইপাস করার চেষ্টা দেখি না। কন্ডেম কিন্তু সবাইকে করা হবে। খুবই নিন্দনীয় এবং বিষয়টি দেখা দরকার কি ব্যাপার। রেখা গুপ্তাজি যেখানে চিফ মিনিস্টার আছেন সেখানে অবশ্যই বিচার হবে। নিউজ